এখন খেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে বৃহস্পতিবার আর সকাল এখন 8টা। উঠে পড়েছি খুব তাড়াতাড়ি, কারণ আজকে অফিস যেতে হবে। কিন্তু প্রতিদিনের মতো আজকে আর সকালে কিছু বানাচ্ছি না, কারণ গতকাল বাড়িতে ছিলাম তো একটু বেশি করেই লাঞ্চে রান্না করে রেখেছিলাম। আর আজকে ও অফিস যাবে না, তো ওর দুপুরে আজকে মোটামুটি ওই খাবারটা দিয়েই হয়ে যাবে। আমি লাঞ্চের জন্য সেরকম কিছু আজকে নিইনি, কারণ আজকে দুপুরে একটু অন্যরকম অন্য কিছু খাওয়ার প্ল্যান আছে। কি প্ল্যান আছে সেটা অফিসে যাওয়ার পর আপনাদেরকে শেয়ার করব। তো চলুন এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই, এরপর স্নান করব, তারপর পুজো দিয়ে রোজকার দিনের মতন রেডি হয়ে দেন অফিসের জন্য বেরোবো। আর অফিসটা তো আবার অনেকটাই দূরে, তো সময় লেগে যায় অনেকটাই। তো চলুন আর দেরি করব না, এবার বেরোই। অনেকদিন ধরে ইচ্ছে ছিল দক্ষিণ ভারতীয় কিছু খাবার ট্রাই করব, মানে এখানকার মানুষজন কি কি খায়, কিভাবে খায়, তো সেভাবে ইচ্ছে ছিল খাবার। আর এই মেলটাতে আমাদের এসছিল যে প্রত্যেক বৃহস্পতিবার এই গোকুল বলে যে কেটারিংটা আছে তারা একটা এরকম মিলের আয়োজন করেছে, আর যেটা দুপুর 12টা থেকে 2:30-এর মধ্যে ওরা সার্ভ করছে। তো তার জন্যই আজকে আমি আর কোনো লাঞ্চ আনিনি, তা ভাবলাম যে আজকেই ওদের এটাকে ট্রাই করে দেখবো। তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি, কারণ 12টা থেকে 2:30-এর মধ্যে না গেলে মোটামুটি হয়তো খাবার শেষও হয়ে যেতে পারে, বা ওরা হয়তো কাউন্টারটা বন্ধও করে দিতে পারে। তো যার জন্য যাচ্ছি এখন বিল্ডিং নাম্বার 18-র দিকে। এই যে এইটা হচ্ছে আমাদের 18 নম্বর বিল্ডিং, মানে আর একটা ফুড কোর্ট, যার ভেতরে ওরা ওই মিলটার আয়োজন করেছে। তো যাওয়া যাক এবার ভেতরে গিয়ে দেখি। আর এখানে পুরো মেনুটা দিয়েছে, অনেক আইটেম রয়েছে। 150 টাকা নিল, তো কুপনটা কাটলাম, হাতে রয়েছে কুপনটা, এটা হয়তো ওদেরকে দিতে হবে। আর সামনে দেখুন আয়োজন বসার, মানে প্রত্যেকে বসে আছে এবং তাদের সামনে একটা করে কলাপাতা দেওয়া হয়েছে, এবং কলাপাতার উপরেই পুরো খাবারটাকেই সার্ভ করা হচ্ছে। এই যে আকাশি রঙের গেঞ্জি পরা যে দাদারা রয়েছেন, এরা হচ্ছে কেটারিং এর লোকজন, যারা প্রত্যেকটা আইটেম যেমন বিয়ে বাড়িতে হয় তো ওরকম দিয়ে যায়। আগে যেমন আমাদের বিয়ে বাড়িতে বসে খাওয়ার আয়োজন ছিল, তো দেখি কেমন মনে হচ্ছে যে পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে যাচ্ছে, যে যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে বা পুজোর সময়, সরস্বতী পুজোর সময় মেনলি যখন কলেজে বা স্কুলে যেতাম, তো তারপরে যে খাওয়া দাওয়া হতো, সেই খাওয়া দাওয়ার সময় ঠিক এইভাবেই চেয়ার টেবিল পেতে থালা দিয়ে সামনে তাতে খাবার সার্ভ করা হতো। তো এখানেও সেম ওদের পদ্ধতিটাও তাই, সামনে এই যে কলাপাতাগুলো দিয়ে দিয়েছে, আর একটা করে দিয়েছে গ্লাস, তো গ্লাসে জল দিচ্ছে, কলাপাতার উপরে সব খাবারগুলোকে দেয়া হবে, আর তারপরে আপনি সেখানে নিজের মতন খাবারটা এনজয় করতে পারেন। তো প্রথমেই যেটা দিল সেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। মানে আমি কনসেপ্টটা বুঝলাম না যে ওরা খাবারের শুরু করছে মিষ্টি দিয়ে, মানে আমাদের খাবারের বাঙালিদের রীতি অনুযায়ী জেনারেলি কি হয় যে আমরা খাবারের শেষে কোনো মিষ্টি আইটেম রাখি, রাইট? কিন্তু ওখানে এরা দেখলাম যে মিষ্টি দিয়ে খাবারটা শুরু করলো। তো প্রথমেই দিয়ে দিয়েছে যেটা, সেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। তারপরে আসছে ওদিকে একটা মানে মুগ ডালের কিছু একটা আইটেম রয়েছে, মুগ ডালের সাথে মানে একটা স্যালাড টাইপের মেনলি। তো এটা হচ্ছে ওই মুগ ডালের স্যালাডটা দিয়ে গেল, খেতে বেশ খারাপ না, মানে ভালোই ছিল। তো এরপরে আমি অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ভাবলাম যে না, একটু মিষ্টি আইটেমটা ট্রাই করে দেখা যাক। তো যাই হোক, ফাইনালি ওই মিষ্টি সিমুইয়ে পায়েসটা আমি একটু খেয়ে দেখলাম। আর এখানে এরপরে আসছে হচ্ছে ওই বেগুনির মতন কিছু একটা ভাজি টাইপের, মানে এর ভেতরে আলু আর পেঁয়াজের একটা বেসন দিয়ে গুলে সেটাকে ভেজেছিল, আর সেটা হচ্ছে ওদের ওই ভাজি টাইপের। তো যাই হোক, তো সেটা দেওয়ার পরে একটা ছোলা মটরের একটা মানে মানে বিনসের একটা স্যালাড মতন দিল। আর এই যে রুটিটা দিল, আমি প্রথমে ভেবেছি যে এটা হয়তো নর্মাল রুটি, তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটা হয়তো ওই ছোলাটা দিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, তো পরে আমি এই রুটিটা একটুখানি ছিঁড়ে ওই ছোলাটা দিয়ে যখন খেতে গেলাম, তারপরে মুখে দেওয়ার পর বুঝতে পারলাম যে এই রুটিটাও অ্যাকচুয়ালি মিষ্টি। মানে মিষ্টি মানে রুটিটার ভেতরে নারকেলের একটা পুর দিয়ে রুটিটাকে বানানো হয়েছে। আমি নামটা ঠিক জানি না, কিন্তু মানে জিনিস ওটা হচ্ছে মিষ্টি। ফাইনালি এখানে এই যে দুটো করে রুটি দিচ্ছে, তো রুটির
থেকে শুরু হলো ওদের হচ্ছে মেন কোর্সটা। তো রুটি, এটাকেই হচ্ছে বলছে ওরা জোয়ার রুটি। তো জোয়ার রুটি, তার সাথে আসছে একটা ওই মানে সাম্বারের মশলা দিয়ে বানানো একটা কারি টাইপের, যেটা ভেতরে আমি বুঝলাম সেটা হচ্ছে দই বা টক জাতীয় কিছু রয়েছে এবং বেগুন আছে। তো বেগুনের কিছু একটা কারি রয়েছে, আর এই রুটি দিয়ে ওই বেগুনের কারিটা দিয়ে খাওয়ার জন্য দিয়ে গেল। তো আর পরে আমি মোটামুটি টেস্ট করে যা বুঝলাম যে একটু টকটক লাগছিল খেতে, কিন্তু খারাপ না, মানে ভালোই লাগছিল, মানে খুব একটা খারাপও যে লাগছে সেরকমও নয়। তো এখানকার মানুষজন জেনারেলি ভেজ খাবারটাই একটু বেশি খায়, আর তার জন্য এই ভেজ পোলাও সাথে রায়তা এগুলো দিয়েছে। আর ওই যে দূরে আসছে হোয়াইট রাইস, মানে প্লেন সাদা ভাত, আর তার সাথে আছে সাম্বার ডাল। তো আমি আর হোয়াইট রাইসটা নিইনি, কারণ অলমোস্ট এই ফ্রাইড রাইস আর রুটি খেয়েই আমার পেটটা ভরে গিয়েছিল। তো বাকি আবার নিয়ে সেই খাবারটা নষ্ট হবে, তো যাই হোক তার জায়গায় আমি একটু সাম্বার ডাল নিলাম, এই ফ্রাইড রাইসটা দিয়ে খেলাম। খারাপ লাগে না, মানে রাইসের সাথে সাম্বার ডালটা খেতে বেশ ভালো লাগে। আমি আগে জানতাম না, পরে এক দুবার খাওয়ার পর আমার বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, আর পাতে যে টুকটাক জিনিসগুলো বেঁচেছিল সেগুলোও শেষ করলাম। আর জেনারেলি খাবার নষ্ট করাটা আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু এত আইটেম ছিল আর মানে সব খেয়ে শেষ করাটাও মানে খুব ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, যতটুকু পেরেছি খেয়েছি, আর বাকিটুকু যেটুকু খেতে পারিনি সেটুকু ফেলে দিতে হয়েছে। যাই হোক, তো ভালো লাগলো বেশ আজকের এই খাবারটা। এনিওয়েজ, তো খাওয়া হয়ে গেছে অ্যান্ড খুব ভালো মিলটা ছিল। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে থার্সডেতে কোনো একদিন ট্রাই করব এদের এই মিলটা। তো ভীষণ ভালো লাগলো। সব আইটেমগুলো খেতে পারিনি, কারণ লাস্টের দিকে রাইস ছিল, কার্ড রাইস ছিল, তো অনেক কিছু মিশিয়ে ছিল, তো সেগুলো সব খেতে পারিনি, কারণ খেয়ে এত পেটটা ভরে গিয়েছিল। তো যাই হোক, ভালো লাগলো, বেশ ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, ফ্লেভার্স। তো যাই হোক, আপনাদের এই দক্ষিণ ভারতীয় খাবারটা কেমন লাগলো আমায় অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এই কোলাজেন পাউডারটা। কোলাজেন আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবং খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। তো কেন এটা নিতে হয় আর কখন নেওয়া উচিত, এই রিলেটেড সমস্ত কিছু দিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং অবশ্যই এই প্রোডাক্টটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ম্যাডলি বংলি।